অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা কি আসলেই ধৈর্যের ব্যাপার? আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের কাছে আমার অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আমার অনলাইন প্ল্যাটফর্মে আসা 3 মাস হলো। মানে এই 3 মাস থেকে আমি ইউটিউব, ফেসবুক এসব নিয়ে কাজ করছি। আমার এই কাজ করাতে আমার চেয়ে আমার হাজব্যান্ডের উৎসাহটা ছিল বেশি। 1 মাস আগে থেকে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর ও বারবার বলছিল যে তুমি কবে ভিডিও ছাড়বে। আমি সবাইকে বলছিলাম, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলছিলাম যে 1 মাস পর থেকে আমি ভিডিও ছাড়ব। প্রায় সবাই পজিটিভলি নিয়েছে। সবাই আমাকে বলছিল আসলে আমার ধৈর্য আছে, আমি পারবো। তবে হ্যাঁ, সবাই এটাও বলছিল 2টা বাচ্চা নিয়ে আমি কি সব সামলাতে পারবো? যাক, আলহামদুলিল্লাহ আমি সব কিছু সামলাতে পারছি। হ্যাঁ, একটু আমার কষ্ট হচ্ছে। ভিডিও করা, এডিটিং করা বা ভয়েস দেওয়া সব কিছু একটু টাইম লাগে। হ্যাঁ, এটা সত্যি। ফেসবুক, ইউটিউবে কাজ করতে লাগলে ধৈর্য লাগবে। সব সময় তো আমি বসেই থাকি। এভাবে যদি একটা কাজে ব্যস্ত থাকি তাহলে তো আমার সময়টা ভালোভাবেই কেটে যাচ্ছে। আমার আসলে ব্যস্ত সময়টা এভাবে পার হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে আমি ভিডিও অবশ্য অনেক সময় টাইমলি দিতে পারছি না। কয়েকদিন আগের ভিডিও আজকে দিচ্ছি, এভাবেই চলে যাচ্ছে। আমার একটা কাজের জায়গা তো হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি যেন এর চেয়ে ভালোভাবে কাজ করে যেতে পারি। যাই হোক, এখন আসি ভিডিওতে। বিকেলে বাচ্চাদের নাস্তা দিব, তাই ভাবছিলাম যে কি দেব। তো আমার ছেলে আবার চিপস খেতে খুব পছন্দ করে, তাই মনে করলাম চিপসই দেই। আর এখানে আমি আবার আমার জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। এই কফিটা আমার খুব পছন্দের কফি। আসলে অনেক ব্র্যান্ডেরই তো কফি আছে, কিন্তু এই কফিটা আমার কাছে ভালো লাগে খেতে। আর মাঝে আমি কফি খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম, আর কফিটা প্রায় শেষ, তাই কষ্ট লাগছিল যে এত তাড়াতাড়ি কফিটা আমার শেষ হয়ে গেল। যাই হোক, আবার একটা কেনা লাগবে, কি আর করার। আসলে চা কফি খাওয়াটা এক ধরনের নেশা। যেমন আমি মাঝে কিন্তু চা কফি কিছুই খেতাম না। মানে আমার ছেলের খুব নেশা হয়েছিল যে আমি চা খেলে ও খাচ্ছিল, এই জন্য বাদ দিয়েছিলাম। ভাবছি আবার বাদ দিয়ে দেবো। আমি খেলে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়, তাই ভাবছি ওদের জন্য হলেও আমাকে বাদ দিতে হবে। আর না হয় ওরা যখন ঘুমিয়ে যায় মাঝে মধ্যে যেরকম করে খায় ঠিক সেই রকম করে খেতে হবে। তো খাওয়ার সময় পাশের ভাবি আবার একটু ছোলা দিয়েছিল, তো ছোলাটা আবার খেয়ে নিলাম। আর ওদেরকে রেডি করে আমরা একটু বাহিরে যাচ্ছিলাম। আসলে বাসার পাশে একটা পার্ক আছে, ওই পার্কে অনেকদিন তো ওদেরকে নিয়ে যায়নি, তাই ভাবছিলাম যে ওদেরকে আজকে নিয়ে যায়। আর মেয়ে তো আমার হঠাৎ করে এত বড় হয়েছে, কি বলবো। পার্কে যাওয়ার সঙ্গে সঙ্গে ও একা একাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একবার এই দোলনা থেকে ওই দোলনায় ওঠানামা করছিল। আমাকে আর নিজে হাতে নিয়ে যায় বসায় দেওয়া লাগেনি, ও একা একাই দৌড়াচ্ছে, এখান থেকে ওখানে টেনে নিয়ে যাচ্ছিল। তো পার্ক থেকে আর বেশি দেরি না করে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে তাড়াতাড়ি ব্যাক করেছিলাম আর রাতে রান্না করে নিচ্ছিলাম। তো ওর বাবা আবার বলছিল একটু ভর্তা ভাত করতে, এই জন্য আবার ভর্তা ভাত করে নিচ্ছিলাম। এভাবে পেঁয়াজ ভেজে আলু ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। যদিও আমি একটু কাঁচা কাঁচা রেখেছি, কিন্তু ভাজা করলে আরও বেশি টেস্ট লাগে। আর একটু ফ্রিজে বিরিয়ানি ছিল, সেগুলো গরম করে বাবুকে খাওয়াচ্ছিলাম। এই তো আজ ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবাই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।